আসসালামু আলাইকুম। সমাজ কুকিং এন্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখানে আমি ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গোটা মসলা দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, তেজপাতা, কালো গোলমরিচ, পেঁয়াজ, রসুন এবং আদা বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো করে লবণ দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিব গুঁড়ো মসলা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আমি চিকেনের সাথে একসাথে ভালোভাবে মিক্সড করে নিব। আর হাত দিয়ে যত ভালোভাবে মিক্সড করে নেওয়া হবে চিকেনের স্বাদটা কিন্তু ততই বেড়ে যাবে। আমি এই চিকেনের সাথে সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন মেরিনেট করে রাখা হয়ে গেল। আর একটি কড়াইয়ে কিন্তু আমি পরিমাণ মতো করে বেশ কিছু রান্নার তেল দিয়ে দিলাম। আর চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। রান্নার তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এখানে আমি কোনো পানি এড করব না। পানি ছাড়াই কিন্তু এই তেলের সাথে চিকেনগুলো ভালোভাবে ভেজে নিব। যত সুন্দরভাবে ভেজে নেওয়া হবে এর ঘ্রাণ ততই কিন্তু বেড়ে যাবে। আমার কাছে কিন্তু এভাবে খেতে অনেক ভালো লাগে। আর এখন আমি কিছুটা গরম পানি দিয়ে দিলাম। আর এর চেয়ে বেশি কিন্তু ঝোল দিব না। ঢাকনা দিয়ে ঢেকে দিব। সুন্দরভাবে যখন কষিয়ে আসবে তখন কিন্তু আমি টমেটো সস দিয়ে দিব। এখানে আমি ২ চা চামচ পরিমাণ টমেটোর সস দিয়ে দিচ্ছি। টমেটোর সসটা দিলে তরকারিটা কিন্তু খেতে ভালোই লাগে। ভাজা, ভাজা তরকারি একটু টক, টক লাগে খেতে কিন্তু অনেক মজা হয়। আমার মেয়েরা কিন্তু এভাবে খেতে অনেক পছন্দ করে। তো আমি ঝোলটা কিন্তু আরো কমিয়ে আসলে তারপর নামিয়ে নিব। আর এই অবস্থায় কিন্তু আমি নামিয়ে নিয়েছি। একেবারে মাখা, মাখা ঝোল থাকবে। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।